বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া, কেমন আছেন? এই যে দেখুন, আজকে বাজার থেকে আমি লাউ শাক নিয়ে আসছি আর বড়া খাওয়ার জন্য পাতাটা নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন, কমেন্টস করে জানাবেন এই পাতাটাকে কোন কোন দেশের মানুষ কি নামে বলে চিনে। আর এই যে দেশি পেঁয়াজ নিয়ে আসলাম, পেঁয়াজ আছে তারপরেও নিয়ে আসলাম। আর এই যে এখানে আমি লাউ শাক খাওয়ার জন্য পরিমাণ মতো শিং মাছ আর একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। যেহেতু আমি খাই না, বাচ্চার বাবাও খায় না, তো বাচ্চাদের জন্য শিং মাছ নিয়ে এসেছি। লাউ শাক দিয়ে ঝোল খাওয়াবো বাচ্চাদের। তো এই যে দেখুন, তো আমি এগুলো এখন কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন, এখানে আমি রান্না প্রায় আমার শেষ পর্যায়ে। লাউ শাক দিয়ে আমি ঝোল এভাবেই রান্না করি শিং মাছ দিয়ে, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। তো এটা যখন রান্না করি তখন আমি ওদেরকে ভাত খাইয়ে দিই, কারণ ওরা খেতে চায় না। আর এখানে আমি কিছুটা শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না করছি, আর কিছুটা শিং মাছ আমি তেলাপিয়া মাছের সাথে অ্যাড করে দেব, ভুনা করব সেগুলো। ছোট ছোট বিন্দু টমেটো দিয়ে আমি ভুনা করে দেব। তো এই যে দেখুন, আমার তরকারিটা একটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি, আর এই যে বিন্দু টমেটো, ছোট ছোট দেশি টমেটো। আর এই যে দেখুন, আমার মাছ ভুনাও প্রায় হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।